সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ইউটিউবের যে সাইড বারটা রয়েছে এই সাইড বারকে কিভাবে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই ডিজাইনটা করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা শিখবো ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করুন যে স্ট্রাকচার হচ্ছে আমাদের মূলত এখানে টপিকটা হচ্ছে সাইড বার, তাই না? তাহলে এই সাইড বারটাকেই কিন্তু আমরা ডিজাইন করব। এছাড়া এখানে ন্যাব রয়েছে, এখানে মেইন একটা সেকশন রয়েছে, এগুলোকে আমরা ফিট সেকশন, এখানে ন্যাব সেকশন, এগুলোকে এক সাইডে রাখছি। আর এখানে আমাদের মূল টপিকটা হচ্ছে এই সাইড বার। ওকে, এখানে এই মেনু বাটনকে যখনই আমরা ক্লিক করছি সাথে সাথে সাইড থেকে একটা কন্টেইনার এখানে ইফেক্ট দিচ্ছে, টগল হচ্ছে, ডিজাইনটা এখানে চলে আসে। যখনই আমরা এখানে কোথাও ক্লিক করছি সাথে সাথে আবার সেটা আবার চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একটু লক্ষ্য করুন আমরা স্ট্রাকচারটা কিভাবে করতে পারি। এই হচ্ছে আমাদের একটা সাইড বার, এই হচ্ছে আমাদের একটা কন্টেইনার। উপরে নিচে যেই সেকশনটা দেখা যাচ্ছে আর কি, এটা হচ্ছে একটা সেকশন বলতে পারেন যে আইকনের জন্য। তারপরে এই যে আইকন এবং টেক্সট গুলো একত্রিত হয়ে আছে এগুলোর জন্য একটা সেকশন। তাহলে প্রথমত আমরা এখানে দুইটা সেকশন রেডি করতে পারি। তাহলে এটাকে আমি একপাশে আনি। আচ্ছা, তাহলে দুইটা সেকশনের মধ্যে একটা হচ্ছে এই টগল যে মেনু বাটন সেটা, আর তারপরে হচ্ছে এই যে সেকশনটা হোম, শর্টস, সাবস্ক্রিপশন, এগুলোর জন্য হচ্ছে একটা সেকশন। ওকে, তারপরে আমরা সাইড বারের জন্য একটা সেকশন এখানে ক্রিয়েট করব। এটার মধ্যে আবার তিনটা সেকশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেনু বার সেকশন এবং লোগোর জন্য একটা, তারপরে এই হচ্ছে আরো একটা সেকশন, আর এই হচ্ছে আরো একটা সেকশন, এইভাবে তিনটা, তাই না? আচ্ছা, তাহলে দুইটা বিষয় গেল, একটা হচ্ছে আমাদের এই মিনি সাইড বার, আরেকটা হচ্ছে আমাদের সাইড বার। আর তারপরে আমরা আরো একটা সেকশন নিব, এই সেকশনের মধ্যে আমরা ন্যাব বার দেখতে পাচ্ছি আর এখানে ফিট সেকশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে টোটাল মিলিয়ে আমরা তিনটা সেকশন নিব। তো চলুন আমরা স্ট্রাকচার কিভাবে করব সেই বিষয়টার একটা ওভারভিউ নিয়ে নিলাম। আর স্ট্রাকচার যদি করতে পারি সিএসএস দিয়ে যে কোনো প্রকারের ডিজাইন আমরা কিন্তু করতেই পারি, তাই না? যে কোনো প্রকার বলতে কোথায় তাকে অ্যালাইন করাতে চাই, কিভাবে ডিজাইনটা আমরা করতে পারি, এগুলো আসলে সিএসএস এর খেলা। তাহলে চলুন একদম শুরু থেকে আমরা আজকের স্ট্রাকচারটা করব। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারটা দেখতে পাচ্ছি আর এই হচ্ছে আমাদের কোড। ওকে, HTML এর যে বয়লার কোড থেকে শুরু করে আমি কিছু স্ট্রাকচার করে রেখেছি। এখানে বডির মধ্যে মিনি সাইড বার নামে একটা কমেন্ট করা আছে। এটা হচ্ছে একটা সেকশন আমি একটু আগে যা দেখালাম। ড্রয়ার মেনু, যেটা ড্রয়ার হিসাবে আসবে, এটা হচ্ছে ড্রয়ার মেনু। আর কন্টেন্ট বলতে আমরা যেটা ফিট সেকশন, নেভার সেকশন যেটা দেখলাম আর কি। আচ্ছা, তাহলে এই সিএসএস ফাইলে কিছু বয়লার কোড আর জেএস ফাইলটা কিন্তু এমটি, এই তো। আচ্ছা, এখন তাহলে মিনি সাইড বার এই সেকশনের স্ট্রাকচারটা আগে করব। তাহলে এই সাইট, এই ট্যাগটা নিলাম, এই ট্যাগের মধ্যে একটা ক্লাস নাম উল্লেখ করব। তাহলে এই হচ্ছে ক্লাস মিনি সাইড বার। আচ্ছা, এখন এটার মধ্যে প্রথমে একটা মেনুর জন্য আইকন দেখলাম, তাই না? তাহলে বাটন ডট আইকন, এটা একটা ক্লাস নেম উল্লেখ করছি যে আইকন বিটিএন। তাহলে এই হচ্ছে একটা বাটন, এই যে মেনু আইকনটা দিব। এখন আইকনটা তো যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আনাই যায়, কিন্তু আমি চাই যে ইউটিউবের যে আইকনটাই আছে সেই আইকনটা ইমেজ ট্যাগের মাধ্যমে সেই আইকনটা ইমেজ আকারে ব্যবহার করব। তাহলে এই হচ্ছে একটা ইমেজ ট্যাগ, এটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে সোর্স হিসাবে। এখন আমরা এই আইকনটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যে কালার যে বিষয়টা, এটা কিন্তু আসেনি। এখন আমরা সেটা সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব, তাই না? আপাতত স্ট্রাকচারটা দেখতে থাকুন। আচ্ছা, এখন এই বাটন সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা সেকশন নিব। তাহলে এই হচ্ছে আমাদের বাটন সেকশন যেখানে শেষ, আমরা এখানে আরো একটা ডিব্বা, আরো একটা কন্টেইনার নিচ্ছি যার নাম দিলাম যে মিনি সাইড বার লিস্ট। এই লিস্টের মধ্যে কিছু আইটেম থাকবে, তাহলে একটা কন্টেইনার নেই যে মিনি সাইড বার আইটেম লিস্ট বা মিনি আইটেম, এইভাবে নিচ্ছি মিনি আইটেম। এখন প্রত্যেকটা আইটেমের মধ্যে কি থাকবে, একটা স্প্যান ট্যাগ থাকবে আর একটা ইমেজ থাকবে। ইমেজ কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আসলে দেখা যাবে না, কেননা ইমেজের কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট। আচ্ছা, মিনি আইটেমের মধ্যে আমরা এই যে ইমেজটা থাকবে, হোম যে ইমেজটা, তাহলে হোম ইমেজকে এখানে উল্লেখ করলাম কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই না? তাহলে একটা স্প্যান ট্যাগ নেই, একটা স্প্যান ট্যাগের মধ্যে জাস্ট এই হোম কথাটা উল্লেখ করে দিই, এই হচ্ছে আমাদের হোম। আর এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু আছে, দেখা যাচ্ছে না কিন্তু আছে। আচ্ছা, তাহলে একটা লিস্ট আইটেমকে একটা মিনি আইটেমকে আমরা যেভাবে স্ট্রাকচার করলাম, বাকি যতগুলো থাকবে আমরা সেম ভাবে স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এই হচ্ছে মিনি সাইড বার লিস্ট। একটাকে আমরা যেভাবে স্ট্রাকচার করলাম, এর মধ্যে মিনি আইটেম হিসাবে বাকি কয়েকটাকে সেম ভাবে স্ট্রাকচার করলাম। এই তো, হোম, শর্টস, সাবস্ক্রিপশন, লাইব্রেরি সবকিছুই কিন্তু অ্যাকুরেট আমাদের কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটার আমাদের স্ট্রাকচার শেষ। তাহলে এটাকে একটু মিনিমাইজ করে রাখি, মিনি সাইড বার। এটাকে এখানে লক্ষ্য করুন যে বাটনকে ক্লিক করা হবে, তাই না? তাহলে চাইলে এখানে একটা আলাদা আইডি নিতে পারি, অথবা একটা ক্লাস নেম এখানে চাইলে উল্লেখ করতে পারি যে জেএস মেনু।
এইভাবে একটা ক্লাস নেম উল্লেখ করে দিলাম। আচ্ছা, বাড়তি ক্লাস নেম এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরবো। আচ্ছা, তাহলে এতটুকু বিষয় আশা করি যে বুঝলেন। তাহলে এই বিষয়টাকে আমি মিনিমাইজ করে রাখছি। এখন আমরা ড্রয়ার মেনু, তাহলে এখানেও কিন্তু আমরা একটা এসআই ট্যাগ উল্লেখ করব। তাহলে এই হচ্ছে একটা এসআই ট্যাগ, এটার মধ্যে একটা ক্লাস নেম উল্লেখ করুন যে ক্লাস থাকবে ড্রয়ার মেনু। আচ্ছা, চাইলে একটা আইডিও নিতে পারি, যেহেতু এটা টগল করব তাহলে একটা আইডির নামটা উল্লেখ করছি যে ড্রয়ার থাকবে। তাহলে এই টেক্সটটাও কিন্তু আমরা এখানে আইডি হিসাবে উল্লেখ করে দিলাম যে ড্রয়ার। এখন এই সাইট এই ট্যাগের মধ্যে আমরা কি দেখলাম, আমরা যদি আমাদের দেখানো সাইটটাতে চলে আসি তাহলে লক্ষ্য করুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রয়ার, তাই না? এখানে ক্লিক করুন। আচ্ছা, এখন যেই ড্রয়ারটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ৩টা সেকশনে বিভক্ত। একটা হচ্ছে হেডার, মানে ভাবতে পারেন এইভাবে যে এই যে আইকন এবং লোগোর জন্য যে ইমেজটা, এই দুইটা মিলে একটা হচ্ছে আমাদের হেডার। তারপরে এই হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে একটা সেকশন। তাহলে এই সেকশনের মধ্যে আবার এই হচ্ছে এখানে যেই ডিজাইনটা করা আছে সেম ডিজাইনটাই রাখবো, কোনো সমস্যা নেই। জাস্ট একটা বাড়তি আমরা লোগো নিব। আচ্ছা, তাহলে চলুন যে কথাটা বললাম এই সাইট এই ট্যাগের মধ্যে আমরা হেডার একটা কন্টেইনার নেই। তাহলে এই হচ্ছে আমাদের হেডার কন্টেইনার। আচ্ছা, এখন ক্লাস নেমটা উল্লেখ করতে পারি যে ড্রয়ার হেডার, এইভাবে উল্লেখ করি। তাহলে এটা নিচের লাইনে আবার চলে আসি, হেডার ডট, আমরা এখানে ড্রয়ার হেডার নামে একটা সেকশন নিলাম। এটার মধ্যে উপরে যেইভাবে স্ট্রাকচার করা আছে, তাই না, মিনি সাইড বারের মধ্যে এই হচ্ছে আমাদের বাটন। এই পুরো বিষয়টাকে চলুন এখানে কপি করি, আবার মিনিমাইজ করে রাখি, এখন আর এটা দরকার নেই। তাহলে হেডারের মধ্যে আমরা এই সেকশনকে স্ট্রাকচার করলাম, মানে কি এই হচ্ছে আমাদের মেনু আইকন। আসে কিনা, কিন্তু বাড়তি করে যে বিষয়টা আমরা উল্লেখ করব সেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আরো একটা ইমেজ, মানে লোগোর জন্য বাড়তি করে একটা ইমেজ দেব। তাহলে এই সেকশন মানে ইমেজ যেখানে শেষ, হ্যাঁ, ইমেজ যেখানে শেষ ঠিক তারপরে, মানে বাটন যেখানে শেষ তারপরেই নেই, কেননা এটা তো বাটন হিসাবে নিয়েছি, তাই না? তাহলে বাটন যেখানে শেষ ঠিক তারপরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এখন এটার মধ্যে হ্যাশ দিয়ে রাখি, আপাতত কোনো লিঙ্ক করতে চাচ্ছি না। এখন আমরা ইউটিউবের যে ইমেজটা থাকবে সেই ইমেজকে এখানে উল্লেখ করে দিলাম। আসলো কিনা? অবশ্যই আসলো। দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে। এখন এই হেডারের পরে আমরা আরো দুইটা সেকশন নিব। তাহলে হেডার সেকশন যেখানে শেষ ঠিক তারপরে একটা সেকশন নেই যার নাম দিলাম যে ড্রয়ার গ্রুপ। ওকে, তাহলে গ্রুপ থাকবে কয়টা? দুইটা, তাই না? তাহলে এই হচ্ছে একটা গ্রুপ আর এই হচ্ছে একটা গ্রুপ। এখন প্রথম যে গ্রুপটা থাকবে সেম বিষয়টাই থাকবে, জাস্ট ইমেজগুলো পরিবর্তন থাকবে আর স্প্যান ট্যাগের মধ্যে টেক্সটটা পরিবর্তন থাকবে, এই পর্যন্তই, তাই না? তাহলে চলুন আমরা আইটেম নিয়ে নিই। তাহলে আমি যদি একটু স্কিপ করে যাই, আশা করি এই বিষয়টা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। লক্ষ্য করুন এখানে প্রথম যেই ড্রয়ার গ্রুপটা থাকবে, হ্যাঁ, এই বিষয়টাকে আসলে কেটেই দিই। মনে করুন যে প্রথম যে ড্রয়ার গ্রুপটা থাকবে এই গ্রুপের মধ্যে আমরা কি করছি যে একটা ডিপ কন্টেইনার নিচ্ছি। লক্ষ্য করুন এই ডিপ কন্টেইনারের মধ্যে যে ক্লাস নেমটা উল্লেখ করা আছে যে ড্রয়ার আইটেম, একটা আইটেম নিলাম, এ হচ্ছে হোম, তাই না? হোমের জন্য একটা আইটেম নেওয়া আছে, তারপরে স্প্যান ট্যাগ নেওয়া আছে, এই তো। তাহলে সেম বিষয়টাই, এই যে ড্রয়ার গ্রুপটা আছে, এই প্রথম যে ড্রয়ার গ্রুপ, এটাকে একটু লক্ষ্য করুন, এটার মধ্যে কিছু আইটেম আছে। হ্যাঁ, উপরে যেইভাবে স্ট্রাকচার করা আছে সেম ভাবে কিন্তু এখানেও স্ট্রাকচার করলাম। এখানে প্রথমেই যেই ড্রয়ার গ্রুপ, এই গ্রুপের মধ্যে এই হচ্ছে একটা আইটেম, এই হচ্ছে তারপরে আরো একটা আইটেম, এই হচ্ছে আরো একটা আইটেম। কয়টা আইটেম তাহলে গেল? 3টা। এখানে হোম, শর্টস, সাবস্ক্রিপশন, 3টা আইটেম কি দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে সেম ভাবে আরো যেই একটা গ্রুপ থাকবে, তাই না? তাহলে লক্ষ্য করুন এই হচ্ছে ড্রয়ার গ্রুপ 1, তাহলে তাকে মিনিমাইজ করে রাখি। আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম, তাহলে এই ড্রয়ার গ্রুপের পরে আরো একটা ড্রয়ার গ্রুপ এখানে নিয়ে নিলাম, এই তো। তাহলে আমরা কিন্তু, হ্যাঁ, মানে যেটা টগল হয়ে আসবে ড্রয়ার, এই ড্রয়ারকে স্ট্রাকচার করতে পারলাম। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করুন আমরা, এই হচ্ছে আমাদের মিনি সাইড বার, তাকে আমরা স্ট্রাকচার করে ফেললাম। এই হচ্ছে আমাদের ড্রয়ার মেনু, তাহলে তাকেও কিন্তু স্ট্রাকচার করে ফেললাম। দুইটা বিষয় আমাদের কিন্তু এখানে কমপ্লিট, তাই না? তাহলে এখন চলুন কন্টেইন, এই কন্টেন্টের মধ্যে আমরা কি করি? সেকশন নেই, তাই না? তাহলে এই হচ্ছে একটা সেকশন ডটস, আমরা এখানে একটা ক্লাস নাম উল্লেখ করতে পারি যে পেজ। তাহলে এই হচ্ছে একটা সেকশন, এই সেকশনের মধ্যে আমরা একটা ন্যাভ নিব। তাহলে এই হচ্ছে আমাদের ন্যাভের যে ক্লাস নাম উল্লেখ করতে পারি যে টপ বার। ওকে, এই টপ বারের মধ্যে আমরা লোগো নিব ইউটিউবের জন্য। তাহলে অ্যাঙ্কর ট্যাগ, যে ট্যাগটা নিব, মানে এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা জাস্ট যে ইমেজটা লাগবে আমাদের সেই ইমেজটাকে এখানে উল্লেখ করে দিলাম। তাহলে আসলো কিনা? এই হচ্ছে ইউটিউবের জন্য ইউটিউবের লোগো। এখন এই লোগোর পরে চলুন একটা কাজ করি, এখানে জাস্ট একটা পি ট্যাগ নেই, এই পি ট্যাগের মধ্যে এখানে লিখে রাখি যে এটা হচ্ছে, তুমি হচ্ছে একটা ন্যাপবার। আচ্ছা, এখন জাস্ট এই কথাটা লিখে দিলাম, কিন্তু এটা আসলো। আমরা যদি চাই যে এই ন্যাপবারের মধ্যে, লক্ষ্য করুন আমরা এখানে ইউটিউব রয়েছে, আমরা এখানে চলে আসি। আমরা যদি চাই যে এখানে ইউটিউবের মতো সুন্দর করে এই যে সার্চ সেকশন,
এই যে এখানে কিছু লোগো দেখা যাচ্ছে লোড হচ্ছে হোক, এই যে সেকশনটা, এগুলো যদি আমরা চাই এগুলোকেও কিন্তু আমরা স্ট্রাকচার করতে পারতাম, কিন্তু এখানে তো আসলে মূল যেই টপিকটা সেটা হচ্ছে এই যে সাইড বারটা দেখা যাচ্ছে না, তো এটা এখন আসে না। আগে মনে হয় ওনাদের এই ডিজাইনটা ছিল, এখন মনে হয় ডিজাইনটা ওনারা অন্যভাবে রেখেছেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে ক্লিক করলে সাইড বার আকারে যে সেকশনটা আসতো আগে সেই সেকশনকে কিন্তু ডিজাইনটা করছি, এখন কেন আসে না জানি না। যাই হোক, এটা আমাদের মূল বিষয় নয়। তো এখানে যেই বিষয়টা মানে দেখালাম যে এখানে এই যে টপ বার ন্যাপ বার, এই ন্যাপ বারকে কিন্তু আমরা চাইলে স্ট্রাকচার করতে পারতাম। এই যে ফিট, এই ফিটকেও কিন্তু আমরা চাইলে স্ট্রাকচার করতে পারতাম। তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি, এটাকে একপাশে রাখি, তারপরে আমরা এই সেকশনের মধ্যে ন্যাব যেখানে শেষ, হ্যাঁ ন্যাব যেখানে শেষ ঠিক তারপরে, তাহলে ন্যাব এখানে শেষ তাই না, ক্লোজিং ট্যাগ ঠিক তারপরে একটা মেন কন্টেইনার নেই, তাহলে এ হচ্ছে মেন, তার একটা ক্লাস নাম উল্লেখ করতে পারি যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে যত বিষয় থাকবে সবকিছু কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারতাম। আমি এখানে হেডিং ট্যাগ যেটা H1, এই হেডিং ট্যাগের মধ্যে জাস্ট ফিট এই কথাটা উল্লেখ করে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু স্ট্রাকচার কমপ্লিট, এখানে আমাদের সবকিছু আমরা স্ট্রাকচার যেভাবে করার কথা ছিল আমরা করতে পেরেছি। তাহলে চলুন এখন আমরা সিএসএস ফাইলে চলে যাই আর আমরা সিএসএস এর মাধ্যমে পুরো বিষয়টাকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলি। তাহলে প্রথমে বডিকে ধরে ফেলি, এই হচ্ছে আমাদের বডি। বডির যেই ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা এখানে উল্লেখ করতে চাই যে 0F0F0F। এই তো কালার কোডটা এখানে চলে আসার কারণে এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই না, আমাদের এতক্ষণ আইকন দেখা যায়নি, এখন আইকন কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা টেক্সটের যে কালার এগুলো চেঞ্জ করতে চাই, তাহলে টেক্সটের কালার সরাসরি হোয়াইট কালারটা রাখছি, এই হচ্ছে এখন পরিপূর্ণ দেখা যাচ্ছে। হাইটটা বলে দেই যে 100 ভিউ হাইট, এরপরে ডিসপ্লে বলবো যে ফ্লিক্স, তাহলে ফ্লিক্স বক্স হয়ে যাও। এরপরে এটার যে ওভারফ্লো সেটা যদি আসে তাহলে যেন হিডেন থাকে। এখন কি বোঝা যাচ্ছে কিনা, এক এক করে বোঝা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আইকন বাটন, এই যে দুইটা আইকন নিয়েছিলাম না, এই দুইটা আইকনকে চলুন আমরা ডিজাইন করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের সেকশন, এটাকেও মিনিমাইজ করে রাখি, যাকে যাকে দরকার তাকে তাকে আমরা এক্সটেন্ড করে কাজ করব। এই হচ্ছে আইকন বিটিয়ান তাই না, তাহলে আইকন বিটিয়ান তাকে আমরা দুইটা আইকন রয়েছে, তাহলে তাকে ডিজাইন করে ফেলি। এই হচ্ছে তাকে ক্লাস নেমকে এখানে উল্লেখ করলাম। প্রথমে বলে দিই যে তোমাদের যে বর্ডার থাকবে সেটা যেন নাম থাকে, তারপরে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি তাহলে সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে। এই তো চলে আসে। এখন আমরা এটার যেই প্যাডিং, হ্যাঁ এটা আমরা উল্লেখ করতে চাই, তাহলে প্যাডিং থাকবে উপর মানে টপ বটম 8 পিক্সেল রাখতে চাচ্ছি, আর লেফট রাইট এখানে 20 পিক্সেল উল্লেখ করি। আচ্ছা এখন এটার যে বর্ডার রেডিয়াস থাকবে, বর্ডার রেডিয়াসটা আমরা এখানে 10 পিক্সেল উল্লেখ করতে পারি। কেন বর্ডার রেডিয়াস দিচ্ছি, যে যখন আমরা হোভার করব তখন যেন সুন্দরভাবে একটা ইফেক্ট দেয়, কার্সর যদি নিয়ে আসি তাহলে যেন পয়েন্টার থাকে। আচ্ছা এখন তাকে ধরে জাস্ট এখানে বলে দিন যদি তোমাকে আমরা হোভার করি তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আইকন বিটিয়ান যখন তোমাকে হোভার করব, হ্যাঁ তোমার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা যেন চেঞ্জ হয়। এখন হোভার করলেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, যদি না বোঝা যায় তাহলে চলুন রেড কালার রাখি, হ্যাঁ হোভার করার সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিনা, কিন্তু আমরা চাই পূর্বের যে কালারটা থাকবে সেটাই যেন থাকে। আচ্ছা এখন আমরা মিনি সাইড বার, হ্যাঁ এই যে মিনি সাইড বার তাকে আমরা ডিজাইন করব। তাহলে চলুন মিনি সাইড বার, এই যে সেকশন তাকে আমরা ক্লাস নেম এখান থেকে কপি আর এখানে চলে আসি। এই হচ্ছে মিনি সাইড বার, তাকে এখানে উল্লেখ করলাম। প্রথমেই তার উইডথটা বলবো, তাহলে উইডথ এখানে 80 পিক্সেল বলতে চাচ্ছি। প্যাডিং বলতে চাচ্ছি টপ বটম 16 পিক্সেল আর লেফট রাইট 0, তাহলে প্যাডিংটা বলে দিলাম। ডিসপ্লে যদি ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে এটাকে আমরা সুন্দরভাবে ডিজাইনটা করব, তাহলে ফ্লিক্স বক্স। এখন ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বলে দিন, তাহলে ফ্লিক্স ডাইরেকশন কলাম বরাবর হয়ে যাও, সেই সাথে অ্যালাইন আইটেমটা সেন্টার বরাবর হয়ে যাও, আর এখানে গ্যাপটা বলে দিই যে 16 পিক্সেল তোমাদের মধ্যে গ্যাপ থাকুক। এই তো এক এক করে ডিজাইন আসবে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন এ হচ্ছে আমাদের মিনি আইটেম যতগুলো আছে, তাহলে এটার মধ্যে মিনি আইটেম তাই না, তাহলে এই মিনি সাইড বারের মধ্যে এ হচ্ছে আমাদের মিনি আইটেম, তাকে এখান থেকে আমরা কপি করে নিলাম ক্লাস নেম। তাহলে এখন এখানে তাকে উল্লেখ করলাম, প্রথমেই এখানে তার ডিসপ্লে ফ্লিক্স বক্স উল্লেখ করব, তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, তারপর ফ্লিক্স ডাইরেকশনটা কলাম বরাবর চাচ্ছি, তাহলে ফ্লিক্স ডাইরেকশন বলতে পারি। এখানে কেন রেড সিগন্যাল দেখাচ্ছে কেন, আচ্ছা যাই হোক এখানে আমরা ফ্লিক্স ডাইরেকশন কলাম বরাবর চাচ্ছি। আচ্ছা এখন অ্যালাইন আইটেমটা সেন্টার বলে দিন, অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার বরাবর, তারপর এখানে আমরা প্যাডিং চাচ্ছি, তাহলে প্যাডিং হয়ে যাও
টপ বটম 14 পিক্সেল, আর সেই সাথে লেফট রাইট এখানে 6 পিক্সেল চাচ্ছি, তাহলে 6 পিক্সেল লেফট রাইট। আচ্ছা, এখন এখানে বর্ডার রেডিয়াসটা উল্লেখ করতে পারি, কেন যে আমরা যেন হোভার করলে এটা সুন্দরভাবে যে কালারটা সেটা যেন ফুটে ওঠে, এই জন্য 8 পিক্সেল বর্ডার রেডিয়াস। আচ্ছা, তারপরে এখানে আমরা কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থেকে এই বিষয়টা বলে দিলাম। এই তো ডিজাইন কিন্তু এক এক করে চলে আসছে। আচ্ছা, এখন তাকে আমরা জাস্ট বলে দিই যে যদি তোমাদের কোনো আইটেমকে আমরা হোভার করি তাহলে যেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়। এই তো এখন হোভার করার সাথে সাথে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আসুন এটার মধ্যে যেই মানে মিনি আইটেমের মধ্যে যে স্প্যানটা রয়েছে এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই। তাহলে ডট মিনি আইটেম তোমার মধ্যে যে স্প্যান ট্যাগ যে টেক্সটগুলো রয়েছে তার ফন্ট সাইজটা কমে যাও, তাহলে ফন্ট সাইজ 11 পিক্সেল। এই তো চলে আসে। এখন আমরা ড্রয়ার মেনুকে ডিজাইন করব। এই হচ্ছে আমাদের ড্রয়ার মেনু, তাই না? এই ড্রয়ার মেনুকে ডিজাইন করব। তাহলে চলুন আমরা এখান থেকে আবার চলে আসি এই সাইড, প্রথমত মিনি সাইড বার, এটার কাজ শেষ, তাহলে তাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা ড্রয়ার মেনু তাকে আমরা এখান থেকে ওপেন করছি, মানে এক্সটেন্ড করছি। এই হচ্ছে আমাদের ড্রয়ার মেনু। ক্লাস নেম, তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি, ক্লাস নেম কপি। এখন আমরা এখানে ক্লাস নেমকে উল্লেখ করি। আচ্ছা, এখন কি চাই? প্রথমত চাই যে তার পজিশন থাকবে ফিক্সড। কেন পজিশন ফিক্সড? যে আমরা তাকে একেবারে ওই দিকে মানে লেফট সাইডে তাকে পজিশন ফিক্সড এর মাধ্যমে অ্যালাইন করতে চাই। তাহলে চলুন এখানে তাকে বলে দেই যে ভাই তোমার পজিশনটা হয়ে যাও এখন যেহেতু ফিক্সড ওভারল্যাপস হয়ে আছে, তাই না? এখন আমরা এখানে ইনসেট উল্লেখ করব। তাহলে এই হচ্ছে ইনসেট প্রপার্টি, এখানে 0 চাচ্ছি, অটো চাচ্ছি, 0 অটো, তারপর এখানে আমরা আবার 0 আবার 0। এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, যদি সিএসএস বুঝেন যে 0 মানে টপের দিকে 0, তারপরে রাইটের দিকে কি থাকবে? অটো। রাইট দিকে অটো, কারণ আমরা রাইটের দিকে কিন্তু তাকে কি করতে চাই? ড্রয়ার হিসাবে কিন্তু আনতে চাই। আবার মানে ড্রয়ার আমরা খুলি আবার বন্ধ করি, তাই না? তো ড্রয়ারটাকে আমরা কি করতে চাচ্ছি যে রাইট সাইডে আসবে আবার যাবে, এই জন্য আমরা রাইটের দিকে তাকে বললাম কি অটো। আমরা বটমেও চাই না এই জন্য 0, আমরা লেফটেও চাই না এই জন্য 0, তাই না? জাস্ট আমরা রাইট সাইডে আনতে চাই এই জন্য তাকে অটো বলে দিলাম, রাইট সাইড। আচ্ছা, এখন তাকে এখানে উইথ বলবো। তাহলে চলুন এখানে উইথটা বলে দিই যে 240 পিক্সেল তোমার উইথ থাকবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিন যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সরাসরি ডার্ক কালারটাই রাখছি, মানে ব্ল্যাক কালারটা রাখছি। এই তো আসে। এখন ওভারল্যাপস হয়ে যাওয়ার পরে যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম এখন কিন্তু সুন্দর মতো বোঝা যাচ্ছে যে মূলত আমরা কি করতে চাচ্ছি। যাচ্ছে কিনা? অবশ্যই। এখন এখানে আমরা কি বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 100% মাইনাস হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আমরা আবার কমেন্ট করে রাখবো, কোনো সমস্যা নেই। লক্ষ্য করুন, আমরা এখানে প্যাডিংটা আগে বলে দিই যে তোমার প্যাডিং থাকবে, তাহলে প্যাডিং 16 পিক্সেল, টপ বটম তাহলে 16 পিক্সেল, আর লেফট রাইট চাচ্ছি যে 12 পিক্সেল, তাহলে এই হচ্ছে লেফট রাইট 12 পিক্সেল। আসলো কিনা? অবশ্যই। এখন আমরা এখানে যে বিষয়টা চাচ্ছি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা এক্স অক্ষ বরাবর যদি আমরা -100% দেই, তাহলে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? আপাতত দেখা যাওয়ার জন্য এই লাইনটাকে আপাতত আমরা কমেন্ট করিয়ে রাখলাম যাতে আমরা এখন কাজবাজটা করতে পারি। আচ্ছা, এখন আমরা কিন্তু এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করব, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে যে হুটহাট যেন না আসে, এই জন্য এটা কি করতে হবে? আমরা কি জাভাস্ক্রিপ্টকে কি বলে দিব? যখনই আমরা ক্লিক করব সাথে সাথে যেন একটা ক্লাস নেম পাই, আর সেই ক্লাসের মধ্যে আমরা উল্লেখ করব এটা যেন 100% পজিটিভ যেন চলে আসে, মানে এইভাবে যেন তখন দেখা যায়। আচ্ছা, এটা কোডটা দেখুন তাহলেই বুঝবেন, এটা যেন হুটহাট না আসে। এই জন্য আমরা এখানে বলতে পারি কি ট্রানজিশন, তাই না? তাহলে এখানে আমরা ট্রানজিশনটা উল্লেখ করব যে 0.3 সেকেন্ড। এটা কিভাবে চলবে? ইজ ওকে, এইভাবে চলবে। আচ্ছা, এখন জেড ইন্ডেক্স এটা যদি বাড়িয়ে দিতে চান 10 দিয়ে রাখছি, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ড্রয়ার মেনু যখন ওপেন হবে, ওকে, তাহলে একটা ক্লাস নেম আমরা এখানে আপাতত এখানে ডিজাইনটা করে রাখছি। তাহলে এই হচ্ছে ড্রয়ার মেনু ডট ইজ ওপেন, এইভাবে একটা ক্লাস নেম উল্লেখ করছি, ইজ ওপেন। এই ক্লাস নেমটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করব। তখন কি হয়ে যাবে? এই যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর তখন পজিটিভ 100% তখন চলে আসবে। এই ক্লাসকে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করব, ওকে। আচ্ছা, তাহলে চলুন, এখানে কিন্তু কাজবাজ শেষ হয়নি। এখানে আমরা হেডারকে সুন্দরভাবে ডিজাইন করতে চাচ্ছি। তাহলে চলুন এখানে আমরা যে ড্রয়ার হেডার তাকে আমরা ডিজাইনটা সুন্দরভাবে করে ফেলি। এই হচ্ছে ক্লাস নেম, তাকে কপি করে ফেললাম, কপি। এখন আমরা তাকে এখানে উল্লেখ করি। আচ্ছা, চাই কি দুইটা সেকশন রয়েছে, তাহলে ডিসপ্লেটা ফ্লিক্স বক্স থাকুক, তাহলে ফ্লিক্স বক্স। তারপরে এখানে অ্যালাইন আইটেমটা বলে দিন যে সেন্টার। তারপরে এখানে দুইটার মাঝে গ্যাপ বলে দিতে চাচ্ছি, তাহলে 20 পিক্সেল গ্যাপ থাকবে। তারপরে এখানে মার্জিন বটম থেকে একটু মার্জিন চাই আমি, তাহলে মার্জিন বটম
মাইনাস বলতে পারি, মাইনাস বললে তো হবে না, তাহলে টপ থেকে হলে মাইনাস বলতে পারতাম, তাহলে এখানে 20 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেল, এই তো, তাহলে একটু এদিকে কি হয়ে গেল, মার্জিনটা পেলো। এখন কথা হচ্ছে যে দুইটা গ্রুপ, তাই না, তাহলে এখানে এ হচ্ছে ড্রয়ার গ্রুপ 1 আর নিচে হচ্ছে ড্রয়ার গ্রুপ 2, তাহলে দুইটা গ্রুপকে আমি চাই যে একভাবে ডিজাইন করতে, তাহলে তাকে একটু মিনিমাইজ করে রাখি। এ হচ্ছে ড্রয়ার গ্রুপ 1, এটা হচ্ছে 2, তাই না। আচ্ছা, তাহলে দুইটা গ্রুপকে এখানে ধরে ফেললাম, একটাকে ধরলে দুইটাকেই ধরা হয়ে যাবে। প্যাডিং বলতে চাচ্ছি, তাহলে এ হচ্ছে প্যাডিং 16 পিক্সেল টপ বটম, এখানে লেফট রাইট 0। ওকে, এখন এখানে আরো একটা প্রপার্টি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বর্ডার টপ, টপ থেকে সলিড, হ্যাঁ একটা কালার উল্লেখ করতে চাচ্ছি, তাহলে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এই তো চলে আসে। দুইটার কিন্তু আসলে টপের দিকে একটা কালার দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, না এটাই আমরা বোঝাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটা আইটেমকে ধরে কাজ করি, তাহলে ড্রয়ারের মধ্যে যতগুলো আইটেম আছে, তাহলে একটাকে যদি ধরে ফেলি, এই হচ্ছে ড্রয়ার আইটেম, তাহলে প্রত্যেকটাকেই কিন্তু ধরা হয়ে যাবে, তাই না। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা তো বুঝতেই পারছেন। তাহলে এই হচ্ছে আমাদের ড্রয়ার আইটেম, হ্যাঁ প্রত্যেকটা আইটেমের মধ্যে আমরা ফ্লিক্স বক্স উল্লেখ করতে চাচ্ছি, তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার, তারপরে এখানে গ্যাপ বলতে পারি সবগুলোর মাঝে, তাহলে 20 পিক্সেল গ্যাপ থাকবে। তারপর এখানে আমরা প্যাডিংটা উল্লেখ করতে পারি, তাহলে প্যাডিং 10 পিক্সেল টপ বটম, লেফট রাইট 12 পিক্সেল, এখানে পিক্সেল বলতে হবে, আচ্ছা 12 পিক্সেল। আচ্ছা, এখন এখানে আরো কিছু প্রপার্টি উল্লেখ করবো, যে বর্ডার রেডিয়াস, কেন যে হোভার করলে যেন সুন্দর একটা ইফেক্ট দেয়, তাহলে বর্ডার রেডিয়াস হয়ে থাকো 10 পিক্সেল বর্ডার রেডিয়াস। তারপরে এখানে কার্সর যদি নিয়ে যায়, তাহলে যেন পয়েন্টার থাকে। এখন ড্রয়ার আইটেমকে যদি হোভার করা হয়, তাহলে জাস্ট তার ব্যাকগ্রাউন্ড কালারটা যেন চেঞ্জ হয়, এই বিষয়টা তাকে বলে দিলাম। এখন আমরা হোভার করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দুইটা বিষয় আমাদের কমপ্লিট। তাহলে চলুন এটাকে আমরা ডিজাইন করতে পারলাম, মিনি সাইড বার তাকেও আমরা ডিজাইন করতে পারলাম। তাহলে এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, হ্যাঁ -100% এক্স অক্ষ বরাবর, তাকে আমরা এখন হ্যাঁ আনকমেন্ট করে রাখি, তাকে এখন আর দেখানোর দরকার নেই। হ্যাঁ, আমরা তো বুঝলাম না যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইজ ওপেন এই ক্লাসকে আমরা টগল করে রাখবো। এখন আমাদের যে মেইন সেকশন, হ্যাঁ তাহলে কন্টেন্ট, তাহলে ডট পেজ দিয়ে ধরতে পারি, এ হচ্ছে পুরো বিষয়টা শেষ। তাহলে সাইড বারকে আমরা মানে এই সাইড, তাকে আমরা কি করলাম, মিনিমাইজ করে রাখি। এখন এই সেকশনের যে ক্লাস নেম, সেটা হচ্ছে পেজ, তাই না। তাহলে চলুন তাকে আমরা এখান থেকে কপি করে ফেললাম, তারপর নিচে চলে আসি, তাহলে পেজকে এখানে উল্লেখ করতে পারি, পেজের যে উইথ আমরা চাই এটা যেন 100% থাকে, তাহলে পেজের উইথ বলে দিলাম যে 100%। এখানে আর কোনো প্রপার্টি উল্লেখ করার দরকার নেই। টপ বারকে আমরা এখন ডিজাইন করব, তাহলে এই হচ্ছে আমাদের টপ বার। টপ বারের মধ্যে কয়টা বিষয়, দুইটা, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ন্যাপ বার, এই টেক্সটটা, তাই না, পি ট্যাগ। তাহলে চলুন এই হচ্ছে আমাদের টপ বার। আমরা চাইলে টপ বারকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারতাম, যেটা আমি এক্সপ্লেন করেছি যে ইউটিউব সেকশনে আমরা যে টপ সেকশন দেখতে পাই না, ন্যাপ বার, তাহলে কিন্তু আমরা সেইভাবে ডিজাইন করতে পারতাম। প্রথমেই তার হাইটটা বলে দিই যে 72 পিক্সেল তোমার হাইট থাকো, তারপরে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, তারপর অ্যালাইন আইটেমটা হয়ে যাও সেন্টার বরাবর, তাহলে অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্ট, এটা স্পেস বিটুইন বলবো, যাতে দুইটা দুই দিকে সরে আসে, মানে ইউটিউব আর ন্যাপবার কিন্তু এখন পাশাপাশি। এখন আমরা কি করতে চাই, তাকে মানে দুইটাকে দুই দিকে সরিয়ে দিলাম। আচ্ছা, এখন চাইলে প্যাডিং বলতে পারি, তাহলে চলুন এখানে প্যাডিং না বললে, হ্যাঁ ন্যাপবার যেন এখানে লেগে যাচ্ছে, আর এই লোগোটাও যেন এখানে মানে এই সেকশনের সাথেই মনে হচ্ছে। যদি দুইটার মাঝে একটু আমরা যদি সেইভাবেও না দেই, আমরা টপ বটম, আচ্ছা এখানে প্যাডিংটা উল্লেখ করি আগে, প্যাডিং টপ বটম 16 পিক্সেল উল্লেখ করব। লেফট রাইট এখানে আমরা, হ্যাঁ লেফট রাইটে আমরা 16 পিক্সেল উল্লেখ করি, আর টপ বটম 0 এটাই রাখি, তাহলে টপ বটম 0। আর এই তো এখন কিন্তু ডিজাইনটা চলে আসে। তাহলে চলুন কন্টেন্ট, কন্টেন্ট বলতে এই ফিট সেকশন, তাই না, তাহলে কন্টেন্টের মধ্যে আমরা হ্যাঁ ক্যালক ফাংশনের মাধ্যমে তাকে আমরা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে কিভাবে কি করব, এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টকে লক্ষ্য করুন, আমি এখানে উল্লেখ করি আগে, এই হাইটটা উল্লেখ করতে চাচ্ছি, তাহলে হাইট ক্যালক ফাংশনটা উল্লেখ করি। ক্যালক ফাংশনের মধ্যে 100 ভিউ হাইট থেকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস থাকো 72 পিক্সেল। 72 পিক্সেল কেন, যে আমরা এখানে যেই মানে ন্যাপ বার সেকশনটা বা টপ বার সেকশন, টপ বারের হাইটটা কত বলেছি, 72 পিক্সেল, তাই না। এই 72 পিক্সেলটা তাকে আমরা মাইনাস করে দিলাম, যাতে এই 72 পিক্সেল থেকে, এটা কিন্তু সেই অটোমেটিক ক্যালকুলেশন হয়ে তারপর 72 পিক্সেল ছেড়ে দিয়ে তারপর কিন্তু 100 ভিউ হাইট সে থাকবে। আচ্ছা, তারপরে ডিসপ্লে ফ্লিক্স,
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টারের মাধ্যমে তাকে জাস্ট এখানে সেন্টারে নিয়ে আসুন। এই তো চলে আসে কিনা, আমাদের কিন্তু ডিজাইনের কাজ বাজ শেষ। এখন চলুন আমরা ডিজাইন কমপ্লিট করলাম, এখন আমরা জেএস ফাইলে চলে আসবো। প্রথমে দুইটা বিষয়কে এখান থেকে সিলেক্ট করে ফেলবো। তাহলে কোন দুইটা বিষয়? এই হচ্ছে আমাদের সেকশন, তাকে মিনিমাইজ করে রাখি আগে। এই হচ্ছে একটা আইডি, তাই না, ড্রয়ার, তাহলে তাকেই আগে ধরে ফেলি। এই হচ্ছে ড্রয়ার, তাহলে লেট এখানে ড্রয়ার ইকুয়াল আমরা এখানে বলতে পারি যে ডকুমেন্ট ডট, এই হচ্ছে ডকুমেন্ট ডট কি বলবো, গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আইডি সুন্দরভাবে তাকে কোটেশনের মধ্যে আইডিটা এখানে উল্লেখ করে দিলাম। একটা বিষয়কে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন এখানে যে মেনু আইকন, তাই না, এখানে ক্লিক করলে কোনো একটা কিছু হবে, তাহলে দুইটা আইকন রয়েছে, তাই না, মেনুর জন্য, তাহলে দুইটা যেহেতু, তাহলে কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি কিনা, মিনি সাইড বার, এর মধ্যে বাটন, এই বাটনের মধ্যে জেএস মেনু অথবা আইকন বিটিয়ান, যে কোনো একটা ক্লাস নেমকে যদি ধরে ফেলেন তাহলেই হয়ে যাবে। আমরা যদি জেএস মেনু তাকে যদি উল্লেখ করি, আমরা যেহেতু আলাদা করে ক্লাস নিয়েছি, তাহলে বাটন এখানে কয়টা, সাইড বারের জন্য মানে মিনি সাইড বারের জন্য একটা, ড্রয়ারের জন্য একটা, দুইটা, তাই না। তাহলে চলুন এখানে আমরা বলতে পারি যে লেট টগলস দেই, যে নামটা দিলাম আর কি, মানে ভেরিয়েবলের নামটা টগলস ইকুয়াল ডকুমেন্ট ডট, এখানে কি বলতে পারি, কোয়ারি সিলেক্টর অল, কেননা দুইটা বাটন মানে দুইটা মেনু আইটেম, তাই না, তাহলে কোয়ারি সিলেক্টর অল, এটার মধ্যে কোটেশন দিয়ে, যেহেতু ক্লাস নেম তাই আমরা ডট দিয়ে এই ক্লাসটাকে উপস্থাপন করে রাখলাম। তাহলে দুইটা বিষয় সিলেক্ট করা হলো কিনা, অবশ্যই হলো। এখন টগল যাকে আমরা মানে এই যে ভেরিয়েবলটা নিয়েছি তাকে যদি আমরা ক্লিক করি, তাহলে দুইটা বাটন, তাই না, তাহলে যেহেতু দুইটা বাটন এটা কোয়ারি সিলেক্টর অল এর মাধ্যমে নিয়েছি, তাহলে এখানে লক্ষ্য করুন যে টগলস ডট, এখানে যদি ফর ইচ লুপের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে ফর ইচ লুপের মধ্যে তুমি চলে আসো। হ্যাঁ, যেহেতু কালেকশনের বিষয়, সুতরাং আমরা সুন্দরভাবে কিন্তু এটা ফর ইচ এর মাধ্যমে আমরা এখান থেকে গেট করতে পারি। তাহলে ফর ইচ লুপের মধ্যে আমরা এলিমেন্টকে পাস করি যে বিটিএন, তাহলে মানে যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করা হয় তাহলে এটা চাচ্ছি। এখন দুইটা বাটন, তাই না, এখানে দুইটা বাটন, দুইটা মেনু, এইভাবে চিন্তা করুন যে টগলস ডট ফর ইচ, তাহলে দুইটা বাটনকে আমরা ফর ইচ লুপের মধ্যে ছাড়লাম, তারপরে এখান থেকে আমরা বিটিএনকে পাস করলাম, যাতে কোনো একটা বাটনকে যদি আমরা ক্লিক করি তাহলে সেই বাটনটাকে কিন্তু সে আমাদেরকে বিটিএন নামে যেই বিষয়টা আমরা এখানে পাস করলাম, এই বিটিএন এর মধ্যে আমাদেরকে বের করে এনে দিবে। আচ্ছা, তাহলে এই যে বিটিএনকে আমরা পাস করলাম, বিটিএন এর মধ্যে সবকিছু স্টোর হয়ে থাকবে। তাহলে বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যাঁ, যদি কি করা হয়, যদি ক্লিক করা হয় তাহলে কোটেশনের মধ্যে আমরা ইভেন্টটা পাস করি, যদি ক্লিক করা হয় তাহলে কোথায় ক্লিক করা হচ্ছে সেটা যদি টার্গেট করতে চাই তাহলে ই কে এখান থেকে পাস করছি, আমরা এখান থেকে অ্যারো ফাংশন উল্লেখ করি, এখান থেকে অ্যারো ফাংশনের যে সিনট্যাক্স, হ্যাঁ, আমরা ইকুয়াল গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই ফাংশনটাকে উল্লেখ করলাম। আচ্ছা, এখন কি চাই, যে ড্রয়ার ডট, এই যে ড্রয়ারটা থাকবে, তাই না, তাহলে ড্রয়ার ডট ক্লাস লিস্টটা টগল হবে যদি একবার ক্লিক করি। লক্ষ্য করুন কোডটা আগে দেখুন, ক্লাস লিস্ট ডট, হ্যাঁ, টগল, জাস্ট এই টগল কথাটা এখানে উল্লেখ করে আমরা কাকে টগল করাতে চাই, মানে কোন ক্লাসকে এখানে টগল করাতে চাই, উল্লেখ করতে চাই, সেই ক্লাসটাকে এই যে একটু আগে আমরা ইজ ওপেন, তাই না, এই ক্লাসকে জাস্ট কপি করে এখানে এনে আমরা কি করতে পারি, আমরা ছেড়ে দিতে পারি যে ইজ ওপেন নামে যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা যেন টগল হয়। লক্ষ্য করুন আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, এখানে ক্লিক করলে কিন্তু এখন টগল হবে। লক্ষ্য করুন আসে কিনা, এটা 100% চলে আসে। আমরা তো এত চাইনি, আমরা এখানে 100% আবার সরিয়ে দিলাম, তাই না, এটা 0% রাখবো, তাহলে এ হচ্ছে 0%, আমি এখানে 100% রেখেছি, এই জন্য কিন্তু আরো 100% অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন ক্লিক করুন, এই তো সুন্দরভাবে কিন্তু এখন টগল হচ্ছে, এখানে ক্লিক করছি, এখানে আবার ক্লিক করলে চলে যাচ্ছে। কিন্তু আমি চাই এখানে যদি ক্লিক করা হয়, মানে এটা এখানে টগল হয়ে আসে, এখন বাইরে কোথাও যদি ক্লিক করি তাহলে যেন এটা আবার চলে যায়, এই বিষয়টা চাই। মানে ডকুমেন্টের উপর যদি আমরা কোথাও ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, যেখানেই ক্লিক করি এটা আবার যেন চলে যায়, এটা যদি আবার চাই তাহলে পুরো বিষয়টাকে আমরা এখন কি বলতে পারি, যে ডকুমেন্ট ডট, ডকুমেন্টের উপর কি করতে চাচ্ছি, অ্যাড ইভেন্ট লিসেনার কিন্তু উল্লেখ করতে চাচ্ছি, তাহলে ইভেন্ট লিসেনার, এই ইভেন্টের মধ্যে আমরা ইভেন্টটা কি উল্লেখ করতে চাচ্ছি, ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে ই কে পাস করুন, কেননা আমরা টার্গেট করতে চাচ্ছি, তাহলে ই কে পাস করলাম, এখান থেকে এটার যে সিনট্যাক্স কমপ্লিট করলাম। এখন আমরা চাই যে ড্রয়ার ডট ক্লাস লিস্ট রিমুভ হবে, তাহলে ড্রয়ার ডট ক্লাস লিস্ট কি হয়ে যাও, রিমুভ হয়ে যাও, তাহলে কোন ক্লাসটা রিমুভ হবে, এই যে একটু আগে আমরা কপি করলাম, হ্যাঁ, তাহলে কোটেশনের মধ্যে এই ক্লাসকে এখানে উল্লেখ করে দিন, এই তো। আচ্ছা, এবার লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করব, আপনারা হয়তো ভাবছেন যে এখানে যদি আমরা ক্লিক করি পূর্বের মতো এই ড্রয়ারটা ওপেন হবে, আবার বাইরে ক্লিক করলে এই ড্রয়ারটা আবার চলে যাবে, এটাই তো ভাবছেন।
ভাবছেন না, কিন্তু এখানে যদি ক্লিক করি কোনো কিছুই কিন্তু এখন আর হচ্ছে না। হচ্ছে ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না যে এমন নয়, হচ্ছে। কিন্তু এই টগলটা কিন্তু ড্রয়ারটা কিন্তু আসছে, কিন্তু কথা হচ্ছে যে দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার কারণটা হচ্ছে যে আমরা বাটনকে বললাম যে অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয় তাহলে ড্রয়ারের যে ক্লাস লিস্ট এটা টগল হবে, এটা আমরা বললাম। আচ্ছা, খুব ভালো। কিন্তু এই লাইনের পরে জাভাস্ক্রিপ্ট যখন এখানে আসবে, এখানে কি লেখা আছে যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক যদি করা হয় তাহলে ড্রয়ারের যে ক্লাস লিস্ট এটা যেন রিমুভ হয়ে যায়। তার মানে কি, এটা আসার আগেই আবার রিমুভ হয়ে যাবে। ওকে, মানে বুঝতে পারলেন কিনা? এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে যে প্রথমেই এই যে বাটনের উপর আমরা যে বিষয়টা উল্লেখ করেছি যে টগল হবে, এটাকে যদি এখানেই থামিয়ে দিতে চান, মানে এই কোডটা যেন এই প্যারেন্টের উপর, মানে এই প্যারেন্টকে, এই ডকুমেন্ট হচ্ছে এই সবার প্যারেন্ট, তাই না? ডকুমেন্ট হচ্ছে এই পেজ, তাহলে মূল প্যারেন্টটাই হচ্ছে এই ডকুমেন্ট। এখন প্যারেন্ট অবধি, মানে এই বাটনের যে বিষয়টা, এই বাটনের বিষয়টা প্যারেন্ট অবধি যদি না পৌঁছাতে চান তাহলে এখানে কিন্তু একটা প্রপার্টি উল্লেখ করতে হবে। তাহলে আগেই আমরা এই প্রপার্টিকে উল্লেখ করি, এই জন্য কে এখান থেকে টার্গেট করেছি। ডট স্টপ প্রপাগেশন, এই জাস্ট এই কথাটা উল্লেখ করে দিন। এখন দেখুন জাদু, আমরা এখানে ক্লিক করছি, এখন কিন্তু দেখা যাচ্ছে। এখন আবার এখানে ক্লিক করলে এটা আবার চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। এখন যদি চান যে এখানে ক্লিক করলে যেন না যায়, মানে কি, এই সেকশনের মধ্যে, মানে ড্রয়ার সেকশনের মধ্যে যদি ক্লিক করা হয় তাহলে যেন এটা না যায়, এটা যদি চান। আচ্ছা, এখানে হোমওয়ার্ক যদি আপনাদেরকে দেই তাহলেও দিতে পারি, আর যদি চাই এখানে আমরাও কোডটা এখানে দেখতে পারি, কোনো সমস্যা নেই। যদি আপনারা পারেন তাহলে খুব ভালো। এখানে প্রশ্ন করছি যে এখানে আমরা ক্লিক করলে এটা কিন্তু টগল হচ্ছে, বাইরে ক্লিক করলে এটা আবার চলে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা এই ড্রয়ার সেকশনের উপর, এই যে বলবো ব্ল্যাক কালার যে সেকশনটা দেখা যাচ্ছে না, এই সেকশনের উপর যদি আমরা ক্লিক করি, হ্যাঁ কোথাও ক্লিক করি, তাহলে যেন এটা না যায়। এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন। যদি পারেন খুব ভালো, আর যদি না পারেন তাহলে তো ভাই তো আছি না। তাহলে এই যে কোডটা আছে না, এই কোডটাকে চলুন আমরা এখান থেকে কাট করি, কেননা আমরা চাই যে ড্রয়ারের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে যেন, ড্রয়ারের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে যেন এটা রিমুভ না হয়। যদি এই বিষয়টা চাই তাহলে ইফ এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো, কি বলবো, যে এখানে এই যেই ড্রয়ার থাকবে তাহলে ড্রয়ার ডট কন্টেইনস, এই যে কন্টেইনস থাকবে, কন্টেইনস কি করে, ট্রু এবং ফলস এই দুইটা ভ্যালু আমাদেরকে দেয়। তাহলে আমরা এখানে টার্গেট করতে চাচ্ছি ডট টার্গেট, যে টার্গেট করো যে কোথায় ক্লিক করা হচ্ছে। যদি এই ক্লিকটা এই ড্রয়ারের উপর থাকে, এখন কি কন্ডিশনটা সত্য, তাই না? তাহলে কাট করা বিষয়টাকে এখানে উপস্থাপন করে দিন। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা কিন্তু কোডটাকে ঘুরিয়ে লিখেছি, এখনো কিন্তু ঠিকঠাক হয়নি। এখানে কি লেখা আছে, ড্রয়ার ডট কন্টেইনস, মানে কি, তুমি দেখো কন্টেইনস, তুমি দেখো ড্রয়ারের মধ্যে কি দেখবে, ডট টার্গেট, মানে এই যে ক্লিকটা আছে, এই ক্লিকটা কি ড্রয়ারের মধ্যে ক্লিক করা হয়েছে, এটা কি সত্য? অবশ্যই সত্য। যদি সত্য হয়, আমরা এখানে বললাম যদি সত্য হয়, যদি ড্রয়ারের উপর ক্লিক করা হয় তাহলে তুমি রিমুভ করে দাও, ক্লাস লিস্ট রিমুভ করে দাও। এখন কথা কিন্তু সত্য, এখন যদি আমরা এখানে ক্লিক করি, রিমুভ করে দিচ্ছে, কথা কিন্তু সত্য। এখন এই কথাকে উল্টিয়ে দিবেন কিভাবে, জাস্ট এখানে এই যে নট অপারেটর, জাভাস্ক্রিপ্টের এই নট অপারেটরকে এখানে ব্যবহার করতে হবে, তাই না? তাহলে কিন্তু এখন সুন্দরভাবে আমরা এখানে ক্লিক করছি, বাইরে ক্লিক করার সাথে সাথে এটা টগল হচ্ছে, আর এখানে যদি ক্লিক করি, এখন কিন্তু ক্লিক করছি, কোনো কিছুই হচ্ছে না। তাহলে ব্যাপারটা বুঝলেন কিনা? একদম ইজি। তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ক্লাসগুলো থেকে আপনারা কোনো না কোনো কিছু নিতে পাচ্ছেন, শিখতে পাচ্ছেন, প্রতিদিন নিত্য নতুন বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছি, প্রত্যেক দিনই কিন্তু আসলে কিছু না কিছু নতুন করে আমরা শিখছি, জানছি, হ্যাঁ দেখছি অবশ্যই। তাহলে এই ভিডিওগুলো থেকে যদি উপকৃত হন অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্তই আপাতত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, নিমন্ত্রণ, সকলেই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।